হ্যালো, আসসালামু আলাইকুম। আমার পারফিউমারি লাইফে এই প্রথম আজকে একটা পারফিউমিং ভিডিও বানাচ্ছি। বানানোর উদ্দেশ্যটা হচ্ছে আমার ভাই ফাহিম তালহা আজকে আসছে এবং ফাহিম তালহার অ্যাডভাইসে একটা পারফিউম বানাচ্ছি। যদিও এটা একটা মিডল ইস্টার্ন পারফিউমের আমরা ইন্সপায়ার্ড ভার্সন বানাচ্ছি। যদিও আমি ইন্সপায়ার্ড ভার্সন বানাতে একদমই পছন্দ করি না, তারপরেও একমাত্র ফাহিম তালহার কারণে আজকে এটা বানাচ্ছি, চেষ্টা করছি। এবং স্মেল প্রোফাইলটা নাকি খুব সুন্দর, তো আমরা দেখি কতটা ক্লোজার আনতে পারি। তাহলে বিসমিল্লাহ, শুরু করা যাক। সবাই সাথে থাকবেন। আমরা শুরু করব পাইনাপেল দিয়ে। পাইনাপেল ক্লিয়ার, তারপরে দিচ্ছি অ্যাপেল। অ্যাপেলের পরে আরেকটা যাবে অ্যাপেল, এটা হচ্ছে রেড অ্যাপেল। তারপরে যাবে ম্যান্ডারিন। ম্যান্ডারিনের পরে একটু টাচ দেব কিউমারিনের। তারপর যাচ্ছে ইথাইল ভ্যানিলিন। যেহেতু এটা একটা সুইট প্রোফাইলের পারফিউম, যার কারণে আমরা ইথাইল ভ্যানিলিনটা ইউজ করছি। যেহেতু এটাতে আবার আমরা ভ্যানিলা এসেনশিয়াল অয়েলও ইউজ করব, যার কারণে ইথাইল ভ্যানিলিনটা দিচ্ছি। আমাদের ফার্স্ট নোট বা টপ নোট ক্লিয়ার। টপ নোট ক্লিয়ার হওয়ার পরে একটু স্প্রে করি। আছে, কাছাকাছি আছে, হালকা রেড অ্যাপেলটা একটু ওটাকে একটু আবার ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন আমরা যাব হার্ড নোটে। হার্ড নোটে দিচ্ছি ওক মস। আমরা ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি, বাট আপনাদেরকে জানাচ্ছি না কতটুকু দিচ্ছি। এটা আমাদের সিক্রেট বলা চলে, ঠিক আছে? বাট ইন ফিউচারে যখন আমরা স্কুলিং শুরু করব, আমরা অলরেডি একটা গ্রুপ করেছি। আমি সেই গ্রুপের অ্যাডমিন, ও আছে অ্যাডমিন। ওই গ্রুপে সবাইকে আমরা যখন অ্যাড করব, আমাদের গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা প্রত্যেকটা পারফিউমের যে ইনগ্রেডিয়েন্ট রেসিপি আছে সেই রেসিপি শেয়ার করব, যেন আমাদের অন্যান্য ভাই ব্রাদার যারা আসলে পারফিউমিংয়ে ইন্টারেস্টেড তাদেরকে কিছু একটু অভিজ্ঞতা শেয়ার করার জন্য। এখন আমরা দেব স্যাডার। স্যাডার শেষ। এখন যাবে একটা মেইন ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ভ্যানিলা। ভ্যানিলা শেষ। এরপরে আমাদের ইনফিউশনের ব্যাপার, ঠিক আছে? আমরা যে পারফিউমটা বানাচ্ছি সেটাতে এই ইনগ্রেডিয়েন্টটা নেই, বাট আমি অ্যাড করছি।
একটু টুইস্ট হুম। ডিএনএতে একটু টুইস্ট থাকলে আর ভালো এটা লাগে। হচ্ছে হোয়াইট স্যাডার। হোয়াইট স্যাডারের পরে আমরা দেব হ্যাভানো লাইট। হ্যাভানো লাইট ওকে। তারপরে আমাদের আরেকটা ফিউশন অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে এভানল। এটা একটু হালকা বলে দেন কৃষকরা বুঝবে। অ্যাভানলটা বেসিক্যালি স্যান্ডেলি এবং মাস্কি আন্ডারটোন দেয়। এই অ্যাভানল হচ্ছে বেসিক্যালি সিনথেটিক অ্যারোমা প্লাস হচ্ছে ফিক্সিটিভের কাজও করে। তো আমরা একের ভিতরে দুইয়ের একটা সমন্বয় ঘটাইতে চাচ্ছি। অ্যাভানল দেওয়া হয়ে গেল, আমাদের হার্ট নোট Done. ব্লেন্ডিং কমপ্লিট। এখন আমরা একটু মিলিয়ে স্নিপ করে দেখি কেমন হয়েছে। আসতেছে আসতেছে, দেখা যাক কতটুকু আসে। এরপরে আমরা চলে যাচ্ছি বেজ নোটে। বেজ নোটে আমাদের বেশ কিছু উডি এবং মাস্কি নোট আছে, আমরা একে একে দেওয়া শুরু করি। প্রথমে আমরা দেব ড্রাইউড, খুব চমৎকার একটা উডি ফ্লেভার এটা। আপনি কিন্তু এই যে আমি দেওয়ার পর একটু গ্রানগুলা স্নিপ করেন। না ওটা তো অবশ্যই করবো। এরপরে আমরা দেব অ্যাম্বার গ্রিস। সবাই মনে রাখবেন, কখনো পারফিউমিং করতে গেলে চেষ্টা করবেন অ্যাম্বার গ্রিস এসেনশিয়াল অয়েলটা একটু কম ইউজ করার জন্য, কেননা এটা মানে খুবই ক্লিন এবং শার্প এবং একটু ঝাঁঝালো, যার কারণে চেষ্টা করবেন অ্যাম্বার গ্রিসটা যতটুকু কম দেওয়া যায়, না দিলেই নয় ওইভাবে দেবেন। অনেকে আছে অ্যাম্বার গ্রিস বেশি দিয়ে দেয়, কি কারণে? লংজিবিলিটি বাড়ানোর জন্য, হ্যাঁ, গ্রান ব্লুমিং এর জন্য। বাট এটা ঠিক না, অ্যাম্বার গ্রিসটা একটু সেনসিটিভ ভাবে ইউজ করলে বেটার। এরপরে আমরা যাচ্ছি ক্যারামেল। যেহেতু এই পারফিউমটা একটু মিষ্টি টাইপের, ক্যারামেলি আছে, এই কারণে আমরা এখন অ্যাড করলাম ক্যারামেল। ক্যারামেলের পরে আমরা যাব হচ্ছে মাস্কে। আমরা মোট এটাতে 3 ধরনের মাস্ক ইউজ করব, এসেনশিয়াল অয়েলগুলো। এখন আমরা দিচ্ছি সলিড মাস্ক, এরপরে আমি একটা ঝাঁঝালো মাস্ক ইউজ করব, এটাকে আমি বলি মাস্ক নাম্বার 1। এটা খুবই ঝাঁঝালো এবং আমরা খুবই কম মাত্রায় এটা ইউজ করব। এটা ক্লিয়ার। আর এরপরে আমরা দেব হোয়াইট মাস্ক, এবং খুবই এই হোয়াইট মাস্কের গ্রানটা হচ্ছে একেবারে সোপি টাইপের। আপনি যখন মানে শ্যাম্পু করেন মাথায়, যখন একটা ফ্লেভার আসে, ওই ধরনের ফ্লেভারটা। এই কারণে আমরা 3টা মাস্ক ইউজ করছি 3 ধরনের একটা ফিউশন আনার জন্য। এরপরে আমরা দেব হচ্ছে অ্যামরক্সন, যাকে বলা হয় পারফিউমের ব্যাকবোন, মেরুদণ্ড। এরপরে আমরা দেব গ্যালাক্সো লাইট। আমাদের পারফিউমে তো সবাই এটা চেনে। হ্যাঁ, এটা মানে গ্যালাক্সো লাইট, আইসো সুপার। আমরা যারা পারফিউমার আছি বা যারা পারফিউমিং করছি, তাদের কাছে আসলে এই গ্যালাক্সো লাইটটা হয়ে গেছে তরকারি পেঁয়াজের মতো। হ্যাঁ, সবাই গ্যালাক্সো লাইট দেয়, বাট একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটা একটা খুব মানে
ভুল একটা কনসেপ্ট যে সব পারফিউমে গ্যালাক্সোলাইট দিতে হয়। হুম। এটা কখনোই করবেন না। গ্যালাক্সোলাইটটা হচ্ছে বেসিক্যালি একটা মাস্কি আন্ডারটোন দেয়। তো মাস্কি আন্ডারটোন দিলে সব পারফিউম যখন যেই পারফিউমে মাস্ক থাকবে, মাস্কের প্রাদুর্ভাব বেশি থাকবে, তখন গ্যালাক্সোলাইটটা ইউজ করলে বেটার। আদারওয়াইজ চেষ্টা করবেন একটু এড়িয়ে চলার জন্য, কেননা ফ্রেশ পারফিউমে অনেকে গ্যালাক্সোলাইট দেয়, খুবই বাজে একটা অবস্থা। সব জায়গায় তো মাস্ক থাকে না। আচ্ছা, এখন আমরা দিচ্ছি ইথাইল মেন্থল। ইথাইল মেন্থল এটা হচ্ছে ওই বাবল গাম বা মিষ্টি ক্যারামেলি সুগারি একটা, হ্যাঁ, ওইটার একটা টোন দেয়। বাকরা তুষের একটা মেইন ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, তবে আপনারা এই ধরনের অ্যারোমা কেমিক্যাল যখন ইউজ করবেন, আপনাদেরকে রিকোয়েস্ট করা থাকবে অবশ্যই খুব পরিমিত মাত্রায় ইউজ করবেন। অনেকে দেখা যায় পারফিউমের লংজিবিলিটি বাড়ানোর জন্য, পারফরমেন্স বাড়ানোর জন্য থুমায়া অ্যাড করে, কিন্তু আসলে বাট খুবই সহনীয় মাত্রায় অ্যাড করবেন। এবং অবশ্যই ইন্টারন্যাশনাল ফ্রেগ্রেন্স সোসাইটি যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুপাতে, গাইডলাইনে যতটুকু মানে মাত্রা দেওয়া আছে তার থেকে আপনারা একটু কমই ইউজ করবেন। সেই ক্ষেত্রে আপনার পারফিউমের যদি লংজিবিলিটি একটু কম হয়, ওতে কোনো ক্ষতি নাই। হ্যাঁ, পারফরমেন্স একটু কম হলেও ক্ষতি নাই, কিন্তু যে আপনার পারফিউমটা ইউজ করছে তার জন্য কোনো ক্ষতি না হয়, এই জিনিসটা সবার আগে পারফিউমারকে নলেজে রাখতে হবে। এরপরে আমরা দিচ্ছি আরেকটা খুবই ফেমাস ইনগ্রেডিয়েন্ট, সেটা হচ্ছে ইথাইলিন ব্যাসিলেট। এটা মানে মাস্ক যেই পারফিউমে আছে ওটাতে ম্যান্ডেটরি দিতে হবে, লাইক অ্যাজ আইএসও সুপারের মতো। আমাদের বেজ নোট ডান। এখন আমরা একটু নেড়ে ছেড়ে দেখি গ্রানটা কেমন আসলো। পর্যায়ে আরো একটু হোক, এখন কিছু বুঝবেন না, এখন বেসিক্যালি বুঝবেন না, এই জন্য আর একটু হোক। এইবার আমরা যাচ্ছি কিছু ফিক্সেটিভ অ্যাড করব। ফার্স্টে হচ্ছে আমরা আইএসও সুপার অ্যাড করছি। আইএসও সুপার এমন একটা জিনিস হয়ে গেছে যে পারফিউমে এটা না দিলে পারফিউমই হয় না। তো সেই ক্ষেত্রে আমরা এখন যাচ্ছি আইএসও সুপার অ্যাড করতে। এরপরে আমরা অ্যাড করব হচ্ছে গ্লুক্যাম P20। এই গ্লুক্যাম P20 কিছু কেউ একটু অন্যভাবে নেবেন না, অনেকেই গ্লুক্যাম P20 চেনে না। বাংলাদেশে আমি জানি না কি পরিমাণে পারফিউমার আছে, বাট যারাই আছে এই গ্লুক্যাম P20 অনেকে চেনে না, বা চিনলেও এটা আসলে কাজটা কি সেটা ধরতে পারে না। এটা বেসিক্যালি ইউজ করা হয় আপনি যখন পারফিউম ইথানল ইউজ করার পরে যখন আপনি স্প্রে করবেন, তখন দেখা যায় কি একটা অ্যালকোহল ব্লাস্ট আসে। এই ইনগ্রেডিয়েন্টটা সেই অ্যালকোহল ব্লাস্টকে কন্ট্রোল করে। এটা অনেকে জানে না বা বুঝে না, ঠিক আছে। আমাদের মিডল ইস্টার্ন পারফিউমে দেখবেন মানে স্প্রে করার পরে ধুমায়া অ্যালকোহলের ব্লাস্ট আসে। এটা অ্যালকোহলের ব্লাস্টকে অনেকটা শিথিল করে দেয়, ঠিক আছে। এই কারণে আমরা অ্যাড করছি গ্লুক্যাম P20। তারপরে আমরা দেব হচ্ছে বেনজোইটি। এটা হচ্ছে একটা সুপার ফিক্সেটিভ। বেনজোইটির পরে আমরা আরেকটু অ্যামব্রক্সন দেব, যেহেতু এটা যেহেতু আছে। আরেকটা বিষয়, অনেকে আছে অ্যামব্রক্সন ডাইরেক্ট পাউডার ইউজ করে, ভুলে ওই কাজটা করবেন না। আপনারা ভুলে ওই কাজটা করবেন না। আপনাদের পারফিউমের পারফরমেন্স বিস্ট মুডে নিয়ে যাওয়ার জন্য আপনারা এই আকাম কুকামগুলো করেন, দয়া করে এটা কইরেন না। কেননা অবশ্যই যখনই কোনো ক্রিস্টাল প্রোডাক্ট আপনি আপনার পারফিউমে ইউজ করতে যাবেন, অবশ্যই সেটা ডিপিজি বা অ্যালকোহলে ডাইলুট করে দিতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ সেটা হয়তো আপনাকে বিস্ট মুড দেবে, বাট আপনি যারা এটা ইউজ করছে তাদের ক্ষতি করবে। আর সুতরাং অবশ্যই দয়া করে যারা পারফিউমার আছেন, যারা পারফিউম বানাচ্ছেন, তারা অবশ্যই ডাইলুট করে দিবেন। আমাদের এই অ্যামব্রক্সনটা 10% ডাইলুটেড। এর আগে আমরা যে অ্যামব্রক্সনটা ইউজ করেছি ওটা হচ্ছে ডিপিজি দিয়ে ডাইলুট করা,
আর এখন যে অ্যাম্ব্রক্সামটা ইউজ করছি এটা হচ্ছে অ্যালকোহল দিয়ে ডাইলিউট করা। এরপরে আমি দেব হচ্ছে স্যান্ডেলক্সাল। এটা হচ্ছে একটা অ্যারোমা কেমিক্যাল, এটা স্যান্ডেলউডকে মিমিক করে বেসিক্যালি। আমরা এটা একটু দিচ্ছি, আমাদের যেহেতু এখানে মাস্কি আছে, উডি আছে, ওইটার আন্ডারটোনকে আরেকটু শার্প করার জন্য স্যান্ডেলক্সটা আমরা একটু অ্যাড করে দিচ্ছি। তারপরে আমি দেব যেটা, সেটা হচ্ছে এই ইনগ্রেডিয়েন্টটা আমি কোনো পারফিউমে ইউজ না করলে আমার মনে হয় যে আমার পারফিউম হয় না। ঠিক আছে, পারফিউমারের একটা নিজস্ব স্বতন্ত্রতা থাকে, এটা আমি না ইউজ করলে আমার মনে হয় যে আমি কিছু একটা ইউজ করিনি, আমার পারফিউমটা আসলে সম্পূর্ণ হয়নি। তার নাম হচ্ছে টিম্বারল। এটা এমন একটা ইনগ্রেডিয়েন্ট, এটা নাকে নিলে মনে হয় যে একটা স্বর্গীয় একটা সুন্দর একটা ফ্লেভার আসে টিম্বারল। আমার খুব ভালো লাগছে, ফিক্সিটিভের মধ্যে চমৎকার একটা সুন্দর স্মেল এটা। টিম্বারলের পরে আমি আরেকবার অ্যাভানলটা ইউজ করব এটাতে। এবার ইউজ করব হচ্ছে ডিপিজি। আমরা ডিপিজিটা একটু বেশি ইউজ করলাম, যেহেতু আপনারা দেখলেন। ডিপিজিটা একটু বেশি ইউজ করার একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের এই পারফিউমটাতে কিছুটা সিট্রাস আছে, প্রাধান্য আছে, যার কারণে আমরা একটু ডিপিজিটা বেশি ইউজ করলাম। তারপরে আমরা ইউজ করব হচ্ছে বেনজোইল অ্যালকোহল। বেনজোইল অ্যালকোহলের পরে আমরা ইউজ করতে যাচ্ছি কাশমেরান, কেউ বলে ক্যাশমেরান। ঠিক আছে, এটা এমন একটা জিনিস যেটা মাস্ক উডি ফ্লেভারকে একটা অন্যরকম লেভেলে নিয়ে যায়। হ্যাঁ, আর একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, ক্যাশমেরান কেউ বেশি মাত্রায় ইউজ করবেন না। আমি অ্যাজ এ পারফিউমার হিসেবে আমার অ্যাডভাইস হচ্ছে, কেউ যদি ক্যাশমেরান ইউজ করতে চান, অবশ্যই সেটা আপনার অয়েল কনসেন্ট্রেশনের 0.5%-এর উপরে দেওয়া একদমই উচিত না। যদি বেশি দেন তাহলে আপনি দেখা গেল আপনি ওই যে বিস্ট মুড বা পারফরমেন্স হাই করতে গিয়ে আপনার পারফিউমের 12টা বাজিয়ে দিবেন। সুতরাং এটা একটু সাবধানে ব্যবহার করবেন। কাশ্মীরানের পরে আমি আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে মাস্কেটুইন। এর ঘ্রাণটা দেখো, ভালো লাগবে, একটু ইউনিক। হ্যাঁ, এরপরে আমি একটা পিওর ফিক্সিটিভ ব্যবহার করতে যাচ্ছি। এই পিওর ফিক্সিটিভটার নাম হচ্ছে ফ্যাক্সুলেট। হ্যাঁ, এটার আবার একটা সিনোনিম আছে, টোনালাইট। এটার সিনোনিম হচ্ছে টোনালাইট, ফ্যাক্সুলাইটের সিনোনিম হচ্ছে টোনালাইট। এখন আপনি যেই নামে এটাকে মজা পান। তারপর আমি আবার একটু ইথাইল ভ্যানিলিন দেব। এটা ইথাইল মেন্টল, ইথাইল ভ্যানিলিন হার্ট নোটে আছে। টপ নোট আছে।
এরপরে আরেকটু দেব ইথাইল মেন্টল। এরপরে দেব বেনজোইল সিলিকেট। এবার হচ্ছে তিনটা মোস্ট ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট অ্যাড করার পালা। এই তিনটা ইনগ্রেডিয়েন্টের দুইটা ইনগ্রেডিয়েন্ট আপনি আপনার পারফিউমে ইউজ না করলে আপনার পারফিউম মানে আউটডোরে ভালো পারফরমেন্স দেবে না, প্লাস হচ্ছে আপনার পারফিউম একটা পর্যায়ে গিয়ে 2-3 মাস বা 4 মাস 5 মাস পরে গিয়ে ফেড হয়ে যাবে। যার কারণে আপনাকে ব্যবহার করতে হবে ইউভি প্রোটেক্টর ইউজ করতে হবে। এটা হচ্ছে আমরা ইউজ করছি হচ্ছে DHHB এবং খুবই পরিমিত মাত্রায়, মাত্র 4 ফোঁটা ইউজ করব। 1 2 3 4। এরপরে আমরা দেব হচ্ছে BHT। BHT বেসিক্যালি হচ্ছে প্রিজারভেটিভ, যেটা আপনার পারফিউমটাকে প্রিজার্ভ করবে এবং আপনার ফেড করবে না। ঠিক আছে, এটা খুবই কম দিতে হবে, এটা দিতে হবে 1 ফোঁটা। এরপরে আমি এক্সট্রা একটা বিষয় অ্যাড করবো, সেটা হচ্ছে ডিএম ওয়াটার। যেহেতু আমাদের পারফিউমটাতে একটু ব্লুমিং লাগবে, এই কারণে আমি অল্প একটু ডিএম ওয়াটার ইউজ করব। দ্যাট মিনস 0.5%-এর মতো। দেখেন তো কেমন আসছে। রেড অ্যাপলটা একটু বেশি বাড়ি দিচ্ছে। এটা আপনার অ্যাপেল তো বাড়ি দেবেই। এটা তো আমরা টপ নোটে 2 রকমের অ্যাপেল ইউজ করেছি, আর রেড অ্যাপেল বাড়ি মারতেছে না, বাড়ি মারতেছে পাইনাপেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসলে পাইনাপেল এমন একটা ইনগ্রেডিয়েন্ট, আমি বলে রাখি আমার অভিজ্ঞতায়, মানে 2টা ফ্লেভারকে কখনোই মানে কমানো যায় না যদি অ্যাড হয়ে যায়। সেটা হচ্ছে 1 নাম্বার সিনামন, আর দ্বিতীয় হচ্ছে পাইনাপেল। এটাকে আপনি অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট দিয়ে কমাতে পারবেন না, খুব টাফ। এখন আমরা অ্যাড করব অ্যালকোহল। অ্যালকোহল অ্যাড কমপ্লিট। এখন এটা স্টেয়ার করব, স্টেয়ার করে তারপরে আমরা ইউজ করব, তারপরে ম্যাসাজ তো করতে হবেই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আবার হয়তোবা কোনো এক সময় নতুন আরেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।